কিছু পাই তা বাড়িতে এনে সুন্দর করে একখানা পাতাতে সাজিয়ে প্রতিদিন অপেক্ষা করে বসে থাকি। প্রতিদিন অপেক্ষা করে বসে আছে। কেন বসে আছে? আজ যদি ভগবান আমার ঘরে আসে। মনে মনে ভাবছে আজ যদি ভগবান আমার ঘরে আসে, ভগবানকে দেওয়ার মতো তো আমার কিছু নাই। আমি যা কিছু পেয়েছি ভিক্ষা করে আমি তাই দিয়ে আমার ভগবানের সেবাটা দেব। ভগবান দরজায় এসে দাঁড়িয়েছেন, কিন্তু ভিতরে নেই, গিয়েছে স্নান করতে। দরজায় এসে ডাকছেন, মা খুলে দাও, আমার যে পেটে ভারী ক্ষুধা, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। বিদুরের স্ত্রী শুনছে কেউ আমাকে মা মা বলে ডাকছে। এমন করে মধুর সুরে আমায় তো আগে কেউ মা বলে ডাকেনি। ছুটতে ছুটতে এসে যে না দরজা খানা খুলে দিয়েছে, দেখছে অনাথের নাথ দয়াল ঠাকুর আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে প্রভু আজ কৃপা করে এসেছো প্রভু, একবার দাও দাও চরণ। ভগবান একবার দাও দাও তোমার চরণ ধুলি না গো। প্রভু যদি কৃপা ও যদি কৃপা করে ভগবান
একবার দাও দাও তোমার চরণ ধুলি দাও গো। প্রভু গো আমার প্রভু আমার ভাগ্যে হইব প্রভু কতদিন কতদিন অপেক্ষা করেছি কবে তুমি একবার আমার ঘরে আসবে। প্রভু এতদিনের অপেক্ষার পরে আজ তুমি কৃপা করে আমার দ্বারে এসেছো কিন্তু প্রভু আজ যে আমি তোমাকে বসতে দেব এমন বসতে দেবার আসনটাও যে আমার ঘরে নাই প্রভু আমার এই ছিন্ন বসনটা প্রভু আমার এই ছিন্ন বসনটাই যদি একবার কৃপা করে তুমি বসতে বাবা ভগবান আমার রাজার রাজ প্রাসাদ রাজার রাজ সিংহাসন ছেড়ে দিয়ে এসে বসছেন বিদুরের স্ত্রীর ওই ছিন্ন বসনটাতে এমন ভালোবাসাকে আমি বাঁচতে পেরেছি খাবার পাই না অনাহারে থাকে ভগবানের জন্য অপেক্ষা করে ভগবানকে সেবা দেব বলে আর আমার বাড়িতে কোনো ভালো খাবার এলে সর্বপ্রথম তা আমি মুখে দিয়ে দেখি যে ভালো লাগছে হ্যাঁ গো মা একদিন ওকে ভেবে দেখেছি যে ভগবান আমার জন্য এত কিছু করলো ভগবানের জন্য এত সুন্দর একখানা পৃথিবী তৈরি করে দিল যেই ভগবান থাকবার জন্য সুন্দর একটা ঘর নির্মাণ করে দিল যেই ভগবান জীবের সেবার জন্য গাছে গাছে কত ফুল ফল আচ্ছা আমি কি একদিনও চিন্তা করেছি আমার ভগবান একদিনও খেতে পেয়েছে কিনা মাগো বাড়িতে যদি আমার সন্তান একবেলা অনাহারে থাকে বাড়িতে আমার স্বামী যদি একবেলা অনাহারে থাকে আমার কত চিন্তা আহারে আমার সন্তানটা একবেলা খেতে পায়নি আহারে আমার স্বামীটা একবেলা খেতে পায়নি কিন্তু একদিনও কি ভেবে দেখেছি আমার ভগবান কতদিন অনাহারে রয়েছে তার সেবাটা হয়েছে তাহলে বাবা যেই ভগবান আমার চিন্তাটা করে রেখেছে কিন্তু আমি একদিনও সেই ভগবানের চিন্তাটা করে রাখলাম ভগবান বলছে মা আজ আমি তোমার ঘরে এমনি আসি নাই কেন এসেছি না আমার পেটে ভারী ক্ষুধা আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না মা এক মুঠো সেবার দ্রব্য যদি কিছু থাকে আমায় দাও না মাগো যিনি 64 গুণের অধিকারী ভগবান সেই ভগবান বলছে আমার খাবারের অভাব কেন ওই যে ভগবান বলেছে ভক্ত দিলে আমি পাই আর ভক্ত না দিলে ভগবান আমি অনাহারে যাই ভগবানের সব কিছু থাকতে পারে কিন্তু ভগবান বলছে ভক্ত দিলে তা আমি গ্রহণ করি আর ভক্ত না দিলে আমি পাই না বিদুরের স্ত্রী বলছে প্রভু তুমি এমন দিনে আমার ঘরে এলে প্রভু আমি যে তোমায় এক
মুষ্ঠ সেবার দ্রব্য দেব। প্রভু, আজ আমার ঘরে যে সেই সেবার দ্রব্যটা নাই প্রভু, বলো তোমায় আমি কি দিয়ে আজ সেবা দেব? বলছে মা, একবার ঘরের মাঝে যাও না, হয়তো কোনোদিন আমার জন্য কোনো সেবার দ্রব্য উঠিয়ে রেখেছিলে আর সেটা এখনো আছে। বিদুরের স্ত্রী মনে মনে ভাবছে, সত্যি তো, আমি যেদিন যা ভালো কিছু পাই ভগবানের জন্য উঠিয়ে রাখি, যদি কিছু থাকে। বাবা, আমার মতো তো তার কাছে এত টাকা নেই যে দোকান থেকে গিয়ে যা ইচ্ছে কিনে এনে ভগবানকে সেবা দেবে। ঘরের মাঝে ছুটতে ছুটতে গিয়েছে, কে খুঁজছে কি দিয়ে আমি ভগবানকে সেবা দেব? ঘরটা তো আর বিশাল বড় নয়, ছোট্ট একটা ঘরের মাঝে দেখছে এক কোণাতে এক ছড়া কলা পড়ে রয়েছে। কলার ছড়াখানা হাতে নিয়ে অশ্রুসিক্ত নয়নে ভগবানের সম্মুখে এসে দাঁড়িয়েছে। প্রভু, প্রভু, আমার হাতে যে কলার ছড়াখানা দেখছো প্রভু, এই কলার ছড়াখানা আমি 2-3 দিন আগে তোমার জন্য এনেছিলাম ভিক্ষা আবৃত্তি করে। জানো প্রভু, সেই দিন আমি সারা দিন সারা রাত্রি দরজার কাছে বসেছিলাম, কবে তুমি আসবে আর এই কলাটা আমি কখন তোমায় সেবা দেবো। কিন্তু প্রভু, সারা দিন সারা রাত্রি বসে থাকবার পরেও তুমি তো সেদিন আসনি আমার ঘরে। হ্যাঁ গো বাবা, 3-4 দিনের কলা কি বাড়িতে পড়ে থাকলে আর ভালো থাকে? কলাটা পচে গলে খুলে খুলে পড়ে যাচ্ছে আর সেবার যোগ্য না। প্রভু, আমার হাতের এই পচা গলা কলাটা আমি তোমার বদলে কি করে তুলে দেব প্রভু? ভগবান বলছে, মা, ওই যে তোমার হাতের কলার ছড়াটা, জানো তো ওটা কিছুক্ষণ আগে পচা ছিল, সেবার যোগ্য ছিল না। কিন্তু ওই কলার উপরে যখন তোমার এক এক ফোঁটা নয়নের অশ্রু জল বর্ষণ হয়েছে, ওই কলা যে আর পচা গলা নেই, কলাটা যে অমৃতে পরিণত হয়েছে একবারে সেই অমৃতে। হরে 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 বল, হরে হরে বল। বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছে, ভগবানকে কোলের মাঝে বসিয়ে কলার এক একটা করে খোসা ছাড়াচ্ছে, কলার শ্বাসটা মাটিতে ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা ভগবানের বদলে তুলে দিচ্ছে। ভগবান, প্রভু, তুমি আমায় যা দিয়েছো প্রভু গো
তোমায় দেবার মতো তোমায় দেবার মতো কি মায়া আছে তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই তাই দিব বলো প্রভু আমার আর দেবা দিবার মতো আর কিবা প্রভু তুমি এসে তোমায় দিবা ছোটান গালের ঘরে তুমি নিজ গুণে সেবা করো তুমি এসে তোমায় দেবার মতো কিবা আছে এসে ছোটা গলের ঘর তোমায় দেবার মতো কিবা আছে নিজ গুণে সেবা করো নিজ গুণে সেবা করো প্রভু এসে ছোটা গলের ঘরে এসে ছোটা গলের ঘরে তুমি দেবার মতো কিবা আছে এসে ছোটা গলের ঘরে তোমায় দেবার মতো কিবা আছে এসে ছোটা গলের ঘরে দেবার মতো কিবা আছে গুণে সেবা করো তোমার দেবার মতো কিবা আছে এসে ছোটা গলের ঘরে তোমার দেবার মতো কিবা আছে